হারাসনা ঈমান। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে। আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। তবে পাবি তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। অতএব বাপ আমার, মা আমার, যদি আপনি জান্নাত পেতে চান, যদি আপনি কিয়ামতের দিন পরিত্রাণ পেতে চান, যদি আপনারা ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আপনাকে ভালো কাজ করা লাগবে। কারণ আল্লাহ বলছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। কিন্তু আগে তুমি করবে, তারপরে বলবে আমি নামাজ আদায় করি না, আমি যাকাত বের করি না, অন্য লোককে বলা লাগবে না। আগে আপনি করবেন, আগে আপনি নামাজ আদায় করবেন, তারপরে আপনি বলবেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন আগে নিজে করো, তারপরে তুমি অপরকে জানিয়ে দাও। একটা আয়াতের ভিতরে রয়েছে কিংবা হাদিসের ভিতরে রয়েছে যে উবাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি আমার একটা কথা জানা থাকে, আল্লাহ বলছেন রে বান্দা, যদি তোমার আমার একটা কথা জানা থাকে, তাহলে তুমি অপরকে জানিয়ে দাও, তাহলে তুমি অপরকে বলে দাও। তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারলাম যদি আপনার আমার একটা কোরআনের আয়াতও জানা থাকে, তাহলে অপরকে জানিয়ে দিতে হবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন রে বান্দা, তুই যদি পরিত্রাণ পেতে চাস, তাহলে তুই মানুষদেরকে খারাপ কাজ থেকে রোকে নিবি। আল্লাহ বলছেন যদি তুমি পরিত্রাণ পেতে চাও, তাহলে তুমি মানুষ খারাপ কাজ থেকে রোকবে। আপনার সামনে বিড়ি খায়, আপনার সামনে মদ খায়, আপনার সামনে বেনামাজি দাঁড়িয়ে আছে, আপনার সামনে জুয়া খেলে, আপনার সামনে লটারি খেলে, আপনার সামনে চুগলখড়ি করে, আপনার সাথে আপনার সঙ্গে উঠা বসা করে আর মিথ্যা কথা বলে। কিন্তু আপনি একদিনও তাকে বললেন না যে মিথ্যা কথা বলতে হবে না, নামাজ পড়া লাগবে, চুগলখড়ি করা যাবে না, সত্য কথা বলা লাগবে। এই রকম করে মানুষদেরকে ভালো কাজের কথাগুলো বলবে আর মন্দ কাজ হতে নিষেধ করবে। আল্লাহ কি বললেন? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে আর নিষেধ করবে। তার আগে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন, শব্দটা আগে শুনুন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা একটা দল বানাও, আর ওই দলটা কি করবে? ইলাল খায়র, ভালোর দিকে ডাকবে, নেক কাজের দিকে তারা ডাকবে, নেকির দিকে ডাকবে। আর কি করবে? মন্দ কাজের আদেশ করবে। আচ্ছা, এবার আপনাকে আমি বুঝাচ্ছি, শোনেন একটু, আমার দিকে কান লাগান। কান লাগালেন তো? কান লাগান। মনে করেন আমি আপনার বাড়িতে একাই গেলাম, এই মৌলানা সাহেব গেলেন, সভাপতি সাহেব আপনার বাড়িতে একাই কিন্তু যাচ্ছে, যে ভাই নামাজ আদায় করো না, দুনিয়া থেকে কখন চলে যাওয়া কোনো ঠিক নেই, নামাজটা পড়ো। আপনাকে বলল। আচ্ছা বলেন, একটা লোকের কথা শুনে আপনি মানবেন? অত সহজে মানবেন? মানবেন না। কি বললো না বললো জাগা। আর যদি একটা দল থাকে, একটা যদি দল থাকে যে না
রাসাকুয়া গ্রামের ওই হাওয়াডাঙ্গি গ্রামের এই এটার নাম কি দক্ষিণ খন্তা, এই গ্রামের বা এই পাড়ার 50টা লোক এক জায়গায় একটা জামাত বেঁধেছে। ওই জামাতটা প্রত্যেক বাড়িতে যাচ্ছে আর তারা নসিহত করছে। কি নসিহত? মায়েরা আমার, বোনেরা আমার, তোমরা পর্দা করে চলবে, তোমরা কখনো তোমরা বেপর্দা হয়ে চলবে না। যারা আপনি নামাজের তালকিন করলেন, যারা পাপের কাজ করছে তাদেরকে এই পাপ থেকে মানে বাঁচিয়ে নেওয়ার জন্য তাদেরকে ভালো ভালো কথা বললেন। এই রকম করে যদি আপনার একটা জামাত একটা যান একটা বাড়িতে, তাহলে ওই দলটা তাহলে ওই বাড়ির মানুষটা চট করে সেটা মেনে নিবে। মানবে না? মানবে কি মানবে না? মানবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রে দক্ষিণ খন্তার লোকেরা, রে রাসাখুয়ার লোকেরা, রে ডাঙ্গি ধাওতার লোকেরা, শুনে নাও, তোমরা একটা দল বানাও। ওই দলটা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং তাদেরকে ভালো কাজের আদেশ করবে, তাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবে এবং তাদেরকে খারাপ কাজ থেকে রুখে নেবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যারা নামাজ আদায় করবে, যারা সিয়াম রাখবে, যারা নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্তের নামাজটুকু টাইমের উপরে আদায় করবে, এই ভয় নিয়ে যে একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে খুশি করার জন্য কিংবা আমি জান্নাত পাওয়ার জন্য, যদি এই রকম আপনার মনের ভিতরে চিন্তা চেতনা থাকে আর ওই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করেন, আল্লাহ বলছেন তুমি ওই ফাহেশা কাজ থেকে, তুমি ওই খারাপ কাজ থেকে তুমি বাধা পাবে। এবার আপনারা প্রশ্ন করবেন, মৌলভী সাহেব কেমন করে? একজন নামাজি লোক, সেও তো বিড়ি খায়, একজন নামাজি লোক ইবাদত করে নেওয়ালা, সেও তো মদ খায়, সেও তো চুরি করে, সেও তো লটারি খেলে, তাহলে কেন রুকলো না? কেন জেনার কাছ থেকে রুকলো না? এবার আপনাকে বলি, বাপ আমার, মা আমার, মনে করে নিন এখন বর্ষার টাইম, মনে করে নিন এখন আষাঢ় মাস, মনে করে নিন এখন আশ্বিন মাস। এই মাসের ভিতরে অনেক ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়, অনেক ঝমঝম ঝমঝম করে মেঘ হয়। আর আপনি যদি বাইকটা চালান, বাইকটা চালাতে চালাতে আপনি ভিজে যাচ্ছেন, তো না ভিজার জন্য আপনি একটা বর্ষাতে কিনবেন, কিনবেন না বলেন? অবশ্যই কিনবেন। এবারে যখন আপনি বর্ষাতে 500 টাকা দিয়ে কিনে নেওয়ার পরে আপনি পড়ার পরে দেখছেন আমি ভিজে যাচ্ছে, তাহলে নিশ্চয় আপনি মনে করবেন বর্ষাতের ভিতরে রেনকোটের কোন জায়গায় কাটা আছে, ফাটা আছে, এই জন্য আমার ভিতরের কাপড় ভিজে যাচ্ছে। এটাই আমি বুঝাতে চাচ্ছি। বাবা, আপনি যদি নামাজ আদায় করার পরেও আপনি বিড়ি পান করেন, সিগারেট পান করেন, আপনি যদি জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন, আপনি যদি মেয়ের পিছে ঘুরে বেড়ান, আপনি যদি হারাম পান করেন, বুঝতে হবে ওই বর্ষাতের মতো আপনারও ফাটা রয়েছে। তার মানে নামাজের ভেতরে কোনো গড়বড় আছে। এই জন্য আপনি নামাজ আদায় করার পর আপনার ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারছেন না। আর আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রে বান্দা, তুমি যদি নামাজ আদায় করো, তাহলে ওই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে রোকে নেবে। আল্লাহ কি বললেন? তুমি যদি নামাজ আদায় করো, তাহলে তোমাকে ওই নামাজ খারাপ কাজ থেকে রোকে নেবে। তো আল্লাহ কি বললেন? তোমরা একটা আগে দল বানাও, তারপরে মানুষকে বলো ভালোর দিকে ডাকার জন্য। এই আয়াতের শেষের একটু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন।
এই আয়াতের ভিতরেই একটা ছোট্ট শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কি? আল্লাহ বলছেন তোমরা যারা এই কাজগুলো করবে, কোন কাজ? একটা জামাত বানালে আর ওই জামাতটা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বললে, এই জামাতটা আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোমরা যারা এই দল করেছো এবং যারা ভালো কাজের আদেশ করেছো, তোমরাই হলে সফল কাম, তোমরা হলে সফল কাম। এই দুনিয়াতেও তোমরা সফল কাম, আখিরাতেও তোমরা সফল কাম। এই জিন্দেগিটা আমাদের প্রকৃত জীবন নয়, এই দুনিয়াটা আমাদের প্রকৃত দুনিয়া নয়, এ প্রকৃত সময় নয়। আমাদের প্রকৃত সময় হলো, সত্য জীবন হলো আখিরাতের জীবন। অতএব বাপ আমার, মা আমার, আখিরাতের পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে ভালো কাজের হুকুম করা লাগবে এবং মন্দ কাজ থেকে রুখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা এতক্ষণ থেকে একটাই আয়াত শুনলাম, আর এই একটা আয়াত থেকে আমরা আজকে তিনটা কথা নিয়ে যাব। এক, আগে জামাত তৈরি করবেন। দুই, ওই জামাতটা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসবে, অর্থাৎ আপনারা নিয়ে আসবেন। তিন, ভালো কাজের আদেশ করবেন। চার, মন্দ কাজ থেকে নিষেধ করবেন। যদি এই চারটা পাওয়া যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো কামিয়াব, তারাই হলো সফল কাম। শুধু এই রাসাখুয়াতে সফল কাম নয়, এ দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এবার আপনাদের সামনে আমি দ্বিতীয় নম্বর আয়াতকে তুলে ধরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু সালামের ব্যাপারে এই আয়াতটাকে নাজিল করেছেন। এই লুকমান একজন জ্ঞানী মানুষ, একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা এই জন্য বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে তোমরা আদেশ করো, যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি শোনো, আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে। আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে। ওয়া আমরু বিল করবে, ওয়া নাহা আনিল মুনকার, এবং মানুষদেরকে তুমি মন্দ কাজ থেকে রোকার জন্য বাধা প্রদান করবে। শুধু এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমার উপরে যদি মুসিবত আসে তাহলে তুমি সেখানে ধৈর্য ধারণ করবে। এই কথার ভিতরে আল্লাহ ধৈর্য শব্দটা কেন নিয়ে আসলেন লাগবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে এই শব্দটুকু কেন আনলেন? ওয়াসবির আলা মা আসাবাক, রে আমার বৎস, তোমার উপরে যদি মুসিবত আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবে, তাহলে তুমি সবর করবে। এই আয়াতের ভিতরে এই শব্দটুকু আল্লাহ বললেন এই কারণে, মানুষ যখন নামাজ আদায় করবে, মানুষ যখন সত্য পথে চলবে, মানুষ যখন ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে মুসিবতকে চাপিয়ে দেবে আর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সেখানে পরীক্ষা করে নেবে। তার কারণ হলো এই কাজগুলো যখন করবেন তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসিবত দিয়ে দেবে। তাহলে
লুকমান তার সন্তানকে কি বলছেন? আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। আচ্ছা একটা কথা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন যে আপনার সন্তান নামাজ আদায় করেনি, আপনি তার আগাদিক থেকে এই খাওয়ার প্লেটটা এভাবে টেনেছেন? একজন বলতে পারবেন? না আমি বলতে পারবো? কোনোদিন পারিনি। বলিওনি যে তুমি যদি আজকে থেকে নামাজ আদায় না করো তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তোমাকে হাঁকিয়ে দেব, এ কথা বলেছেন? বলেননি। আর লুকমান একজন জ্ঞানী ব্যক্তি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। আর কি করবে? ওই তার ছেলেকে বলছে আবার, ওয়া আমরু বিল মারুফ, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো পথের দিকে নিয়ে আসবে। তারপরে বলছেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে, এখান থেকে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন তার লুকমান, আল্লাহ বলছেন এই আয়াতের উদ্ধৃতিতে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, হে আমার বৎস, এই কাজগুলো যখন তুমি করবে তখন তোমার উপরে মানুষ একটা জুলুম চাপাবে। কি চাপাবে? জুলুম। দেখেন বাস্তব প্রমাণ নিয়ে নেন। ডক্টর জাকির নায়েক একজন বড় একজন জ্ঞানী মানুষ, আমাদের মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ। সে যখন আমাদেরকে ভালো কথাগুলো বলতে আসলো, সে যখন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলতে আসলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়ালো কে? আপনি আমি। কে তাড়ালো? ডক্টর জাকির নায়েককে আপনি আমি তাড়ালাম। আমাদের মতোই হুজুর তাড়ালো, আমাদের মতোই মুসলমান তাড়ালো তাকে। মুসলমান যদি সাথ না দিত তাহলে সে ভারত থেকে আজকে যেত না। 2012 সালে তখন আমরা ছোট, তখন কিশোরগঞ্জে এসেছে, আর তার কোনো খোঁজ খবর নেই। ভারতে একেবারে ব্যান্ড করে দিল তাকে। কেন? এই মূল কারণ হচ্ছে এটাই, সে মানুষকে ভালো কাজের কথাগুলো বলতো, সে কোরআন এবং হাদিসের কথাগুলো প্রসার করত, তাই তার উপরে জুলুম চাপিয়ে দিল। মোদী সরকার বলছে এখান থেকে তুই চলে যা, তার পিস টিভি বন্ধ করে দিল। তার কারণ হচ্ছে এটাই। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আকিমু বিল মারুফ, এবং তুমি ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি মন্দ কাজ থেকে তুমি মানুষকে রোকবে। যদি তুমি এগুলোতে রুখতে যাও, যদি ভালো কাজের আদেশ করতে যাও, যদি তুমি সালাত আদায় করো, তাহলে মানুষ তোমার উপরে জুলুম চাপাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য তোমাকে মুসিবত দেবে, অতএব তুমি সেখানে ধৈর্য ধারণ করবে। এবার একটা হাদিস আপনাদের সামনে টেনে নিয়ে আসি। যেই হাদিসটা আপনাদের সামনে আমি পরিবেশন করলাম সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মুনকারান মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়া আযাফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, রে আমার উম্মত, উম্মতি শোনো, রে আমার উম্মত, উম্মতি শোনো, তোমরা যদি দেখতে পাও কোন জায়গায় খারাপ কাজ হয়, তাহলে যদি তোমার ভিতরে ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাকত থাকে, তোমার শরীরে যদি হিট থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি তাকে বাধা প্রদান করবে হাত দিয়ে। কারণ আল্লাহর নবী বলছেন বিয়াদিহি, বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন তুমি আগে হাত দিয়ে তাকে রুখবে। তারপরে আল্লাহর নবী বলছেন যদি তুমি হাত দিয়ে রুখতে যাও, কি দিয়ে? হাত দিয়ে যদি রুখতে যাও, আর তোমার উপরে যদি
কেউ হামলা চালায় যে মৌলভী সাইদুর রহমান যদি আজকে ভালো কাজের আদেশ করতে আসে না, সে যদি মন্দ কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে আসে, আমি তার হাত ভেঙে দেব, যদি এই রকম ভয় থাকে, না রে আমার হাত ভেঙে দিবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন তুমি সেখানে যদি সেটা কাজ করতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবে। সেই পদ্ধতি হলো কি? আল্লাহর নবী বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার সেটা সম্ভব না হয়, হাত দিয়ে যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি মানুষকে রুখবে মুখে ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে তুমি রুখবে, কড়া ভাষা বলবে না। কারণ মানুষকে যখন একটা কথা বলবেন, নরম মাইন্ডে যদি আপনি খারাপ কথাটা বলেন, সেটাতে রাগ হবে না। আর যদি একটা ভালো কথা কড়া মাইন্ডে নিয়ে বলেন, রাগান্বিত হয়ে বলেন, একেবারে রাগ হয়ে যদি বলেন আল্লাহ তাবারাক, তাহলে ওই মানুষটার রাগ অটোমেটিক হবে। আপনি যদি হাত দিয়ে না পারেন, তাহলে আপনাকে মুখের জবান দিয়ে রুখতে হবে। কিন্তু ইসলামে যেন কোনো খারাপ হয়। এখন আপনি যান বাজারে গিয়ে দেখেন আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা বাজারে ঘোরাফেরা করে, এটা কি ভালো কাজ? এটা কখনো ভালো কাজ নয়। আপনি কি তাকে বলতে পারবেন? গালে দুইটা থাপ্পড় দিতে পারবেন না। আপনি কি কোনোদিন বলেছেন তুই খবরদার বাজারে যাবে না? এরকম করে আপনি কখনো বলেননি। যদি সেটাতে সম্ভব না হয়, তাহলে আপনি মুখ দিয়ে বলবেন আল্লাহর নবী বলছিলাম ইয়াস্তাতে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে তুমি কি করবে? ফাবে কলবিহি, তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করবে, তুমি অন্তর থেকে তুমি তাকে খারাপ জানবে। যদি এইরকম তোমার ভিতরে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন এটাই হলো ঈমানের সর্বনিম্ন দুর্বলতার খুঁটি, সর্বনিম্ন দুর্বল ঈমান। আল্লাহর নবী কি বললেন? সহিহ হাদিসটাকে আবারও শোনেন। আল্লাহ নবী বলছেন যদি কোনো জায়গায় খারাপ কাজ দেখতে পাও, যদি কোনো জায়গায় খারাপ কাজ হয়, তাহলে আপনি কি করবেন? তাকে হাত দিয়ে রুখবেন। কি দিয়ে? হাত দিয়ে রুখবেন। আপনারই ছেলে লটারিতে মগ্ন হয়ে আছে, তাকে হাত দিয়ে রুখেন। আপনার ভাতিজা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে আছে, আপনি তাকে হাত দিয়ে রুখেন। আপনার আত্মীয় সে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে, আপনি তাকে হাত দিয়ে রুখেন। যদি আপনি হাত দিয়ে না পারেন, সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন? লিসান মানে জুবান, মুখের কথা দিয়ে তাকে তুমি রুখবে। সেটাও যদি না পারেন, যে না আমি বলতে যাব, আমাকে হয়তো মারবে বা বকবে বা অনেক রকম ভাবে জুলুম করবে বা অত্যাচার করবে বা আমার কথাকে তারা মানবে না, তাহলে তুমি সেখান থেকে ফিরে এসে তুমি তাকে অন্তর থেকে খারাপ জানো, আর তার জন্য হেদায়েতের তুমি দোয়া করো। আল্লাহ ওই মানুষটাকে, ওই তোমার বান্দাকে তুমি হেদায়েত দাও, সে যেন লটারি থেকে ফিরে আসে, সে যেন পাপের কাজ থেকে ফিরে আসে, এরকম ভাবে আপনি তার জন্য দোয়া করবেন। কিন্তু ইসলামের পথকে ছাড়তে হবে না, কারণ ইসলাম যতদিন পৃথিবীতে টিকে থাকবে, এই দুনিয়া থাকবে, যেদিন ইসলাম থাকবে না, যেদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, যেদিন এইরকম মাদ্রাসা থাকবে না, এরকম বানাত থাকবে না, সেদিন এই দুনিয়াও থাকবে না, দুনিয়াও শেষ হয়ে যাবে। কারণ মাদ্রাসা যদি উঠে যায়, পড়াশোনা উঠে যাবে। আবার বলছি, ইলম উঠে যাবে। কিভাবে? আগে দেখতাম সকাল 6টার দিকে ফিল্ড ভর্তি হয়ে যেত। যখন আমরা ছোট ছিলাম, রহটপুর মাদ্রাসায় পড়তাম, তখন আমরা হেঁটে হেঁটে ভুলকি মাদ্রাসা জলসা শুনতে আসতাম। তখন দেখতাম বসার জায়গা নেই, কোথায় বসবো, ছোট্ট একটা মানুষ, তার জায়গা পাচ্ছি না। আর এখন দেখেন এই সুন্দর একটা মজলিস, এই সুন্দর একটা কোরআন এবং হাদিসের মাহফিল, এখানে 100টা লোক নেই। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন? এই জাতি কল্যাণ আনতে পারে?
এই জাতি কখনো কল্যাণ আনতে পারে না। কল্যাণ যদি আনতে চান, সাফল্য যদি হতে চান, তাহলে এরকম মজলিসে কোরআন এবং হাদিসের কথাগুলোকে শ্রবণ করতে হবে আর তার প্রতি আমল করতে হবে, তাহলেই আপনি সফল হতে পারবেন, নচেত হতে পারবেন না। বলছিলাম যে ইলমটা কিভাবে উঠে যাবে। মনে করেন এই শায়েখ বসে আছেন, এই শায়েখ যেদিন মারা যাবে তার ইলম কি দুনিয়াতে রেখে গেল না সঙ্গে নিয়ে গেল? বলুন, নিয়ে চলে গেল। আমি মরলাম, আমিও ওই ইলমকে নিয়ে চলে গেলাম, যতটুকু জানি ভাঙা ফোটা জ্ঞান অর্জন করেছি সেটা নিয়ে চলে গেলাম। এই রকম করে আস্তে আস্তে মাদ্রাসা উঠে যাবে, মহিলা মাদ্রাসা উঠে যাবে, কোরআন এবং হাদিসের তালিমগুলো উঠে যাবে। এই করতে করতে দুনিয়া থেকে ইলমও উঠে যাবে। আর ইলম যেদিন উঠে যাবে সেই দিন আল্লাহর উপর থেকে আযাব আসবে। তার মানে বুঝে নিতে হবে এই দুনিয়া আর বেশি দিন নেই। এই কিছুদিন আগে কারনিয়া মাদ্রাসায় একটা ছেলেকে পড়ার জন্য মেরেছে। আবার শোনেন, পড়ার জন্য একটা মওলানা মেরেছেন, তাকে মেরেছেন। বলুন এবার ওই ছেলে কোনদিন কল্যাণ আনতে পারবে? মনে করে নেন এই শায়েখ আমাকে পড়াচ্ছেন, আমি তার কাছে পড়ছি, পড়াশোনা করছি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছি। আমি পড়া পারিনি আজকে 12-13 দিন থেকে। রাগের মাথায় একটু তো মারবে না? মারবে। তা বলে আমি কি করলাম, শায়েখ আমাকে মারলো, আমি বাড়ি গিয়ে বললাম একটা গাড়িতে 10টা লোক এসে শায়েখ দুপুরে খেতে বসেছে, সেখানে কলার উঠিয়ে তাকে মারা হয়েছে। আপনারা জানেন না? যাই হোক, এটা কথা কেন বললাম, যে ইসলামকে টিকাতে পারবে এই ইলম অর্জন করে টিকাতে হবে, তার প্রতি আমল করতে হবে, নচেত পারবে না। এই শায়েখটাকে যিনি মারলেন সে কোনোদিন কল্যাণ আনতে পারবে না। তাহলে যদি কল্যাণ আনতে না পারে তাহলে মানুষকে সে কিভাবে ভালো আচরণের কথা বলবে, কিভাবে সে কোরআন এবং হাদিসের কথা বলবে, কিভাবে তাকে আমর বিল মারুফ করবে? তাই আল্লাহর নবী বলছেন, রে পৃথিবীর উম্মত শোনে নাও, ওয়াল আমরু বিল মারুফ আমরুন বিল মারুফি সাদাকা। প্রত্যেকটা ভালো কাজ হলো সাদকার নেকি। আপনি যদি মানুষকে ভালো কাজের কথাটা বলেন আপনি সাদকার নেকি পাবেন। ওয়ান্নাহি আনিল মুনকার সাদাকা। আল্লাহর নবী বলছেন যদি তুমি খারাপ কাজ থেকে তাকে রুখে নাও এটাও তুমি সাদকার নেকি পাবে। এখান থেকে আল্লাহর নবী শেষ করে দিলেন না, আল্লাহর নবী বলছেন ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা। এই রকম করে করে আল্লাহর নবী কয়েকটা কথা বলেছেন, তার ভেতরে একটা হলো যদি তোমরা আলহামদুলিল্লাহ বলো তাহলে তুমি সাদকার নেকি পাবে, যদি তুমি সুবহানাল্লাহ বলো তাহলে তুমি সাদকার নেকি পাবে, যদি তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো, ভালো কথাগুলো বলো তাহলে তুমি সাদকার নেকি পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বলেন আল্লাহ আপনাকে সাদকার সমান নেকি দেবেন। শুধু তাই নয়, একটা মানুষকে যদি আপনি ভালো কাজ থেকে খারাপ কাজ থেকে ভালো পথের দিকে নিয়ে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাদকার নেকি দেবেন। শুধু তাই নয়, আপনি রাস্তা পথে চলছেন, চলতে 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 একটা লোকের সঙ্গে দেখা হলো, ওই লোকটা বেনামাজি, একটা গাছের ছায়াতে আপনি আর ওই লোকটা দাঁড়ালেন আর বললেন ভাইজান গো আপনি কেন নামাজ আদায় করেন না? আপনার দাঁত খসে গেল, আপনার চুল পেকে গেল, আপনার মাজা কুজা হয়ে গেল, আপনার আগে হাতে লাঠি থাকতো না এখন আপনার হাতে লাঠি চলে এলো, অতএব তুমি আল্লাহর পথের দিকে এগিয়ে যাও। এই ভালো কাজের আদেশ করেন তাহলে আপনি নিশ্চিত জান্নাত পাবেন, আপনি সাদকার নেকি পাবেন। যদি কেউ ভালো কাজের আদেশ করে তাহলে সাদকার নেকি পাবে। যদি কেউ কি করে আলহামদুলিল্লাহ বলে সাদকার নেকি পাবে। পথে হাঁটছেন, এই রাস্তাতে হাঁটছেন, হাঁটতে 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 এত বড় একটা পাথর দেখতে পেলেন, পাথরটাকে আপনি সরিয়ে দেন, আপনি সাদকার নেকি পাবেন। রাস্তা পথে চলছেন, একটা ইয়াতিম লোককে দেখতে পেলেন, ইয়াতিম লোকের মাথায় হাত বুলিয়ে দেন, আপনি নেকি পাবেন।
এতিম লোকটা পুরানো একটা ছিঁড়া ফাটা কাপড় পরে আছে, তাকে ডেকে রাসাখোয়া মার্কেটে গিয়ে একটা আপনি যতটুকু আপনার ক্ষমতা ওই অনুযায়ী আপনি তাকে একটা পোশাক কিনে দিন, আপনি নেকি পাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি ইয়াতিম, আর আল্লাহর নবী ইয়াতিমকে ভালোবাসেন। এই জন্য বলছি মানুষদেরকে ভালো কাজের আদেশ করেন, ওই ইয়াতিম ছেলেটাকে হাত বুলিয়ে দেন, তাকে একটা পোশাক দেন, আর বলেন তুমি যদি ভালো রাস্তায় চলো, তোমার ভালো রাস্তায় চলতে গিয়ে যত টাকা খরচ হবে আমি তোমার খরচ বহন করব। একটা ইয়াতিম ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, তার পয়সা জুটে না, তো তুমি কি করবে? তুমি তাকে এই সহযোগিতা করবে, তাকে তুমি ভালো কাজের জন্য নিযুক্ত করবার জন্য তুমি তাকে তার পিছু খরচ করবে, আপনি নেকি পাবেন। এই জন্য বলছি যে তোমরা ভালো কাজের আদেশ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। তারপরে আরেকটা আয়াতকে তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, হিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরাই সবচাইতে ভালো একটা দল, তোমরা সবচাইতে একটা ভালো উম্মত, তোমরা সবচাইতে একটা ভালো বান্দার দল, যে তোমরা কি করলে? মানুষকে ভালো কাজের আদেশ করলে এবং মন্দ কাজ হতে নিষেধ করলে। এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ বলছেন তুমি ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে তুমি নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তুমি কি করবে? আল্লাহর উপরে ঈমান রাখবে। জি, তো আল্লাহ কি বললেন অন্য এক আয়াতে? যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে ওই দলটাই হলে তোমরা ভালো, যেটা তোমরা দল মানুষকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসছিলে। তাহলে বোঝা গেল আল্লাহ ভালো দল কাকে বললেন? যারা মানুষকে গুমরাহির পথ থেকে ডেকে নিয়ে আনবে, যারা মানুষকে নেকির কাজের দিকে ডেকে নিয়ে আসবে, তারাই হলো বরঞ্চ ওই কি বলছে ভালো, তারাই হলো উত্তম দল। তাহলে আমাদেরকে একটা দল করা লাগবে, এটাই তখন থেকে আমি বুঝাতে চাচ্ছি, একটা দল করা লাগবে। শুধু আপনি খাবেন আর অন্যজনকে খেতে দেবেন না, এমনটা নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তার আগে কিন্তু ইসলামের বহুত দুশমন ছিলেন। এই যে হযরতে ওমর যেদিন ইসলাম গ্রহণ করে নিয়ে আসলেন, হযরতে ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, যেদিন ইসলামকে কবুল করলেন, সেই দিন থেকে আর পাপের কাজ নয়, এমনকি হাদিসের ভিত্তিতে পাওয়া যায় তার গুনাহগুলো নেকিতে রদ্দবদল হয়ে গেছে। এত নেকি দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে নিয়েছে হযরত ওমর, যে ওমর তুমি জান্নাতি। অতএব জান্নাত পেতে হলে আপনাকে ঈমান রাখতে হবে, উমরের মতো করে আপনাকে শাসন করতে হবে, উমরের মতো আপনাকে ভালো কাজের কথাগুলোকে পৌঁছে দিতে হবে, উমরের মতো মানুষকে সহযোগিতা করতে হবে। ও কি মুমিন ভাই, হইল আর পালা, ডাকছে রে তোর খেলার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে, পার হবি তুই খুশি হয়ে, ডুববে না রে তোর ভেলা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা,
মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এই সব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ডাকছে এ রে তোর খেলার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। অতএব বিদায়ের আগে আগে এই কি বলছে রাসাখোয়ার মাটি থেকে বিদায় হওয়ার আগে আগে আপনাকে পুঁজি করে নিতে হবে। পুঁজি মানে নেকির কাজগুলো করে নিতে হবে। আপনি নামাজ আদায় করবেন, মানুষকে ভালো কাজের আদেশ করবেন। এই না মানুষকে ভালো কাজের আদেশ করা, এক অপরকে যদি আপনি জানিয়ে দেন বা বুঝিয়ে দেন, ইসলামের কথাটাকে পৌঁছে দেন, তাহলে আপনি আল্লাহর কাছে কি হবেন? ভালো হবেন। কারণ একটা হাদিসের ভিতরে বলা হয়েছে, যারা কোরআন শিখলো এবং অপরকে শিখালো, যারা কোরআনের আয়াত জানলো এবং অপরকে জানিয়ে দিল, তারাই হলো আমার কাছে উত্তম। কি বললাম? খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা এই কোরআন শিখলো, হাদিস শিখলো এবং অপরকে শিখালো, তারাই হলো আল্লাহর কাছে ভালো। তাহলে আপনি শিখলেন, ভালো কথাটা শিখলেন, আপনি শিখাবেন, ভালো কথাটা শিখাবেন। তাহলে এখানে চলে আসলো ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ। তাহলে আমি বলতে চাচ্ছি, যদি আপনার হাতে ক্ষমতা থাকে তাহলে আপনি রোকবেন, আর যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলবেন। তারপরেও যদি সেটা ক্ষমতা না হয় যে না আমি বলতে গেলে আমার বিপদ হবে, তাহলে আপনি কি করবেন? তাকে অন্তর থেকে খারাপ জানবেন। কোনোদিন তাকে কি করবেন না, খারাপ কাজের আশ্রয় দেবেন না। আপনি করতে মানা করতে পারেন না, আপনি তাকে অন্তর থেকে খারাপ জানছেন, কিন্তু যদি আপনার বাড়ির সামনে হয় আপনি তাকে রোকবেন। তাহলে বোঝা গেল এতক্ষণ বক্তব্য শুনে, কোরআন এবং হাদিসের বয়ান শুনে, যে আপনাকে আমাকে ভালো কাজের আদেশ করা লাগবে। এটা নয় যে আপনি শুধু বাড়ি বাড়ি যাবেন, রাস্তা পথে চলতে চলতেও ভালো কাজের আদেশ হয়। কিভাবে? মনে করেন আপনি টোটোতে চেপে আছেন। কোথায়? টোটোতে। এখান থেকে যাচ্ছেন করণদিঘি, ডালখোলা, কোথাও যাচ্ছেন। একটা লোক বিড়ি ধরিয়ে দিয়েছে। কি ধরিয়েছে? বিড়ি ধরিয়ে দিয়েছে। তো ওই বিড়িটা যখন খেতে গেল, আপনি তাকে বলেন, ভাই বিড়িটা খেতে হয় না। আপনি আগে ডাইরেক্ট কথা বললেন না, আগে বলেন, ভাই এটা আমার সহ্য হচ্ছে না, গন্ধটা আমাকে খারাপ লাগছে, আপনি খায়েন না। তারপরে আপনি তাকে পার্সোনালে বলবেন, ভাই আপনি যেদিন টোটোতে আপনি আর আমি যখন আসছিলাম আপনি বিড়ি খাচ্ছিলেন, এটা খারাপ কাজ। এই বিড়ি যারা খাবে, যারা মদ পান করবে, তাদের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তারা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিত্রাণ দেবে না? তাদেরকে বেইজ্জতি করবে, তাদেরকে মানুষদের সামনে অপমান করবে। অতএব তুমি ওই বিড়ির পথ থেকে ফিরে এসো, তুমি বিড়ি খেও না। আর দেখেন, যেই বাড়ির বউ বিড়ি বাঁধবে না, তার শাশুড়ি তাকে জ্বালা যন্ত্রণা করবে। নেই? আছে না নেই বলুন? আছে। যদি বিড়ি বাঁধতে না জানে, শ্বশুরও বলবে, তুই কেন বিড়ি বাঁধিস না? গে কি হয়েছে? খুব বড় লোকের বেটি হয়ে গেছিস? আর কিন্তু ওর স্বামী ওকে বারণ করেছে, খবরদার তুমি বিড়ির ডালা নিয়ে বসবে না। আর আমাদের সমাজের ভিতরে দেখেন, বিড়ি যদি না বাঁধতে পারে তাহলে তাকে শর্ট করে কি করে না, বউ করে না, তাকে বাড়ির বউ বলে মানে না। তাহলে বোঝা যাচ্ছে যে বিড়ির দিকে মানুষের কত চর্চা। তাই কবি কি বলছেন, হায়রে বিড়ি সাধের বিড়ি কিবা তরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালি ইমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন, মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে
বিড়ি, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠায় তরে। পাড়ায় পাড়ায় এসে পাড়ায় পাড়ায় বিবি তাহার খুঁজেছে আগুন, ঘরে বসে স্বামী ডাকে আলে না এখন। ওরে দৃশ্য বিবি তুই আমায় করিলি পাগল, বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুলে মারিল মাথায়, এমন মারে মারিল বিবি গড়াগড়ি দায়। ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে, যেই হাতে মারলি মার হাতে যাগো খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের মাঠে হবে অপমান। যারা মদ পান করবে, যারা বিড়ি পান করবে, যারা সিগারেট পান করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন। তাহলে আমি এতক্ষণ যা বললাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলার পরে পরে আগে আমাকে, তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। তাই আল্লাহর কাছে বিশেষ কামনা, আল্লাহ এতক্ষণ যা বললাম, আল্লাহ তুমি সকল মানুষদেরকে আমল করার তৌফিক দান করিও। সকলে বলুন আমিন। যাই হোক, বলার অনেক কিছু ছিল, কিন্তু পিছনে বক্তা চলে এসেছে, আর আগে বাড়ছি না, এখান থেকে ইতি করছি। তাহলে আমি যে তোমরা একটা দল বানাও, ওই দলটাকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য ভালো কথা, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ হতে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা এই দুনিয়াতেও সফল কাম, ওই দুনিয়াতেও সফল কাম। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মানার এবং তারপরে যারা শুনলো তাদেরকে মানার তৌফিক দান করিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জি, একটা মেয়ে ছেলে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা দান এই শাইখের হাতে দিবেন, উনি মালদা থেকে এসেছেন, উনার হাতে আপনারা দান করবেন, উনি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। অতএব যাই হোক, আপনারা দান করবেন, এই শাইখের হাতে দান করবেন। একটু জমিয়ে বসেন, এখান থেকে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যেগুলা বক্তা আমন্ত্রিত করেছিলাম ইনশাআল্লাহ এসে গেছেন, এবং বাংলাদেশের বক্তা উনিও এসে গেছেন, আমাদের অফিস ঘরে আছে। মাওলানা সাহেবকে দিচ্ছি, মাওলানা সাহেব পরেই আপনার 10:30 হইতে হইতে ওনাকে দিয়ে দেবো। কেন এখন কত বাজছে, কেন যে 10:30 দিয়ে লাস্ট জালসা ওনার হাতে আমরা খাতেমা বিল খায় দোয়া নিব। আপনার এখন আমাদের মাওলানা জামিরুল ইসলাম সাহেব আসি মালদা, ইনশাআল্লাহ আপনারা কে ওয়াজে এবং গাজাল দিয়ে খোঁজ করবেন। আপনি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله يذكرون. وقال الله تبارك وتعالى يا نساء النبي من يأت منكن بفاحشات مبينات يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির চলো মদিনা। এই মনের সেই কামনা সোনার মদিনা, হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না,
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, কামনা সোনার মদিনা। হায়রে এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আজকে এই প্রোগ্রামে আমাকে হাজির করলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় এলাকাবাসী, শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আল্লাহর পুঁথি হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করলাম। একটা সূরা আরাফ, এটা 7 নম্বর সূরা, আয়াত নাম্বার 26। এটা সূরা আহজাব, এটা 33 নম্বর সূরা, আয়াত নাম্বার 30। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে আল্লাহ উভয়কে আমল করার। ইসলামী সভা 10,000 থাকে তাও জালসা, 10টা থাকলেও জালসা। কোরআন এবং হাদিসের আলোচনাকে কোনো মতে 1 সেকেন্ডের জন্য আপনি নেগেটিভ ভাববেন না, কোনো মতেই 1 সেকেন্ডের জন্য আপনি নেগেটিভ ভাববেন না। জি, তো যাই হোক, যারা আপনারা বসে আছেন আমি তাদের ভাগ্য মনে করব, আর যারা এখানে আজারে বাজারে ঘুরছেন তাদের কপাল পুড়ে গিয়েছে, আল্লাহ ভালো জানে কি হবে। তো যাই হোক, চলুন কিছু কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। পর্দার আড়ালে মা বোন আছেন, আর এটা হলো বানাত মাদ্রাসা, আর এটাকে কেন্দ্র করেই জালসার একটা আয়োজন করা হয়েছে। এই জালসাটার পেছনে 1.5-2 মাস ধরে একটা মেহনত খবর দেওয়া হয়েছে। তারপরে আজকের দিনটা আপনি পেয়েছেন, আগে 2 মাস আগে মেহনত করতে হয়েছে। তারপরে তো ভাইজান, যখন আপনারা এসেছেন আমি আপনাদেরকে ভাগ্য মনে করব, বিরক্ত হওয়ার কিছু নয়। যারা বসে আছে একটুখানি নীরবে থাকুন। পোশাক অবতীর্ণ করেছি, ভালো করে শুনবেন, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন, হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। তার মানে যে তোমাদের আবরুটাকে সুন্দর করে পোশাকটাতে হেফাজত করে রাখবে, তোমার আবরুকে আবৃত করে রাখবে, অতি যত্ন করে রাখবে। আর তাকওয়ার পোশাকটা উত্তম। আল্লাহ তাআলা বলছেন, যালিকা খায়রুন, যালিকা মিন আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ। এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত। লাগাই ভালো করে রাখো যে এটা তোমাদের আবরুটাকে ওই পোশাকে হেফাজত করে রাখবে, আবরুটাকে আবৃত করে রাখবে। তাহলে আমি আপনাকে বলি, একটা পুরুষ রাসাকুয়ার হাট থেকে কটনের প্যান্ট আর শার্টকে খরিদ করেছে, করে তখন নিজের আপনার জন্য বাড়িতে বলছে আব্বা আর মাকে যে অমুক জায়গায় দক্ষিণ খন্তাতে জালসা আছে, আমি ওখানে যাবো। বেশ ভালো কথা, যাও। তেমনি আপনার মেয়েটাও বাবার কাছে পারমিশন নিয়ে বলছে যাই, ফাতেমাতুজ জোহরাতে জালসা আছে, ওখানে গিয়ে কিছু আলোচনা শুনে আসি। সে মেয়েটাও নতুন রাসাকুয়ার হাট থেকে একটা পয়সা দিবে যদি পোশাক আপনার ঠিক থাকে। তা আপনি বলেন মাওলানা কি আপনি নিষেধ করছেন ভালো পোশাক পরতে? নিষেধ করার প্রশ্নটা নয়, আপনাকে কোন কাজে আর কোন সিস্টেমে আপনাকে ব্যবহার করতে হবে আমি এটা আপনাকে বোঝাতে চাইছি। জি, ভালো করে শুনবেন। ইবনে আব্বাস ইনি একজন সাহাবী, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন কি, যে আমি তোমাদের জন্য যে পোশাক অবতীর্ণ, একটা বেগানা নারীর সামনে একটা নারী নতুন পোশাক চুড়িদার আর আপনার জন্য
সায়া আর ব্লাউজ আর শাড়িকে আপনার খরিদ করে ভাসছে কার সামনে? না তো একটা বেগানা পুরুষের সামনে। কিছু বলছেন? মিনি পর্দা বন্ধ হয়ে গেছে ভাই। পর্দাওয়ালা ভাই যে আপনি দায়িত্বে আছেন, মিনি পর্দা বন্ধ হয়ে গিয়েছে, আপনি পর্দাটা ঠিক করুন। ভাই আপনি কোথায় আছেন? প্রজেক্টের যে দায়িত্বে আছেন, আপনি কোথায় আছেন? আসুন, মিনি পর্দাটা বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা চলুন আগে বাড়ি। উনি বলছেন যে আমি নিজে যখন দেখলাম যে আমার বিবি আমার জন্য সেজে আছে বা সাজে, একটা নারীর বিবির সামনে, স্বামীর সামনে ওপেন, তার কোনো পর্দা লাগবে না। সে যদি আপনার মাথার কাপড়কে খুলে বসে থাকে, গায়ের চাদরটাকে সরিয়ে যদি বসে থাকে, আপনার যদি আঁচলটাকে যদি নিচে করে আপনার যদি ঝুলিয়ে রাখে, আর যদি ওই নারী নিজের স্বামীর সামনে এইভাবে ওপেন ভেসে যায়, তাহলে এটা ভুল নয়, এটা দোষ। আমার জন্য সাজে। তখন আমি ইবনে আব্বাস করি কি দেখলাম যে বিবি আমাকে আকৃষ্ট করছে, নতুন একটা জুব্বাকে বা কোন একটা ভালো একটা আয়রন পোশাককে আমি পরিধান করে আমার বিবিকে আমি মহব্বত দেওয়ার চেষ্টা করি। নারী পুরুষ ভাসবে একটা থেকে, আপনি এই ইতিহাস থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। চলো আগে বাড়ি। তাহলে এই রকম যদি আদব ব্যবহার সিস্টেম যদি আপনি পেতে চান, তাহলে এই ফাতেমাতুজ জোহরার মতো মাদ্রাসাগুলোতে আপনার মেয়েদেরকে দিতে হবে। আমি বলছি না যে এখানে সব ভরে দেন, এটা কথা বলছি না। আমি বলছি এইরকম আপনি একটা প্রতিষ্ঠানকে খুঁজে আপনার মেয়েকে দিন, ওখান থেকে একটা শিক্ষার আলো আসবে, অটোমেটিকলি বাড়িটা অন্ধকার থেকে আলো হয়ে যাবে। জি, তাহলে আল্লাহ তাআলা বললেন আমাকে সেই সিস্টেমে চলতে হবে।